দর্শক, এবার স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠল আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে। দর্শক, কি মনে হতে চলেছে? আওয়ামী লীগ কি আবারও ফিরতে চলেছে ভয়ঙ্কর রূপে? দর্শক, ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন ধরনের সাইনবোর্ডে, ডিজিটাল সাইনবোর্ডে অলরেডি লেখা দেখা গিয়েছে যে আওয়ামী লীগ আবারও ফিরতে চলেছে, তাও আবার ভয়ঙ্কর রূপে। দর্শক, তারই মতন আরেকটি ঘটনা ঘটে গেল এবার স্কুলের সাইনবোর্ডে। দর্শক, স্কুলের সাইনবোর্ডে কি ঘটেছে, এমন কি ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আমাদের কাছকে বলতেই হচ্ছে যে আওয়ামী লীগ আবারও ফিরতে পারে। স্কুলের সাইনবোর্ডে এবার ভেসে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে, তাও আবার ভয়ঙ্কর রূপে। বুধবার সন্ধ্যা 6:30টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলা আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখাটি ভেসে ওঠে। দর্শক, আর এই বিষয়টি দেখার পরে ইতিমধ্যে এলাকার মধ্যে শুরু হয় নানান ধরনের সমালোচনা এবং হইচই। বিএনপি নেতাকর্মীরা এই বিষয়টিকে নিয়ে দ্রুত তদন্তমূলক ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু দর্শক, কারা এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে? নিশ্চয় এর মধ্যে এমন কোনো রয়েছে যেই কারণে সারা বাংলাদেশের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে এই ধরনের ডিসপ্লের মধ্যে ভেসে উঠছে আওয়ামী লীগ ফেরার গল্প। দর্শক, এই বিষয়ে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়াউর রহমান বলেন, সন্ধ্যা 6:30টার দিকে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। আমরা সবাইকে শান্ত করে রেখেছি, প্রশাসনের বিষয়টি জানিয়েছি। তবে কি দর্শক, আসলে কি এমন কোনো ঘটনা ঘটেছে? তবে ডিসপ্লেতে যে লেখা ওঠে এটা কিন্তু আমরা ভালো করেই জানি, কারণ একটা দুইটা ঘটনা নয়, বাংলাদেশের প্রায় অধিকাংশ সাইনবোর্ডে বা ডিজিটাল ডিসপ্লেতে এই লেখাগুলো আমরা ভেসে উঠতে দেখেছি। এই বিষয়ে আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, স্কুল তালা মারা ছিল। আমি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুলের তালা খোলার ব্যবস্থা করেছি। বিষয়টি কিভাবে হয়েছে আমরা জানার চেষ্টা করছি এবং আমাদের সেটা জানা নেই। আর স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের নিয়ন্ত্রণ তো আমাদের কাছে থাকে না। এই বিষয়ে জানাতে জীবননগর থানা ওসি মামুন হোসেন বিশ্বাসকে ফোন করে তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তিনি এই বিষয়টি শুনেছেন। ইতিমধ্যে স্থানীয়দের শাহপুর পুলিশ ক্যাম্পের সদস্য পাঠানো হয়েছে। তবে দর্শক, বিষয়টা এইটা নয়, বিষয়টা হচ্ছে যেহেতু সারা বাংলাদেশে আজ এই যে ডিজিটাল সাইনবোর্ডগুলো বা ডিজিটাল যেই ডিসপ্লেগুলো রয়েছে, যে ডিসপ্লেতে ভেসে উঠছে বারবার আওয়ামী লীগ ফেরার গল্প, আওয়ামী লীগ তাও আবার ভয়ঙ্কর রূপে ফিরতে চলেছে। দর্শক, এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে, এটা কিন্তু একটি ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। দর্শক, আপনি এই বিষয়ে কি বলতে চান? এই ভিডিওর কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সবসময়।